নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা জোরদারে জেলা পুলিশ ও শিল্প পুলিশ 4কে 6টি পুলিশ ভ্যান হস্তান্তর। বুধবার 17 ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমই এর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব যানবাহন হস্তান্তর করা হয়। এই সময় বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখশ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিকেএমই এর কর্মকর্তারা। আমরা শুরুতেই জেলা প্রশাসক তৎকালীন জেলা প্রশাসক মাহমুদুল হক সাহেব এবং এসপি সাহেবের ডাকে সারা দিয়ে বিপিএলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জনগণের স্বার্থে আমরা থানাগুলিকে প্রথমেই বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে ইভেন সকল প্রকার ফার্নিচার সহ দিয়ে আমরা সহযোগিতা করে তখন সাজিয়ে দিয়েছি। একইভাবে বিভিন্ন সময় অতীতেও আমরা পুলিশের বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসনের প্রয়োজনে আমরা সবসময় বিকেএমই এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ সবসময় পাশে ছিল এবং এই শিল্পাঞ্চলের বিগত দিনে যে সুশৃঙ্খল একটা প্রথমেই আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং শিল্প পুলিশ এবং একই সাথে সরকার সমবায় কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। একই সাথে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই গত 5ই আগস্টের পরে এখানে যে আর্মি যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে আজকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে যে সুস্থ একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে এর জন্য আমি অবশ্যই এই যে কতগুলি সংগঠন বা প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশদের নাম উল্লেখ করলাম, বিশেষ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, শিল্প পুলিশ, তারপরে আর্মি, সরকারের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, তাদের যে তড়িৎ ভূমিকা, একই সাথে নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দের ভূমিকা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। কারণ তাদের এই তড়িৎ পদক্ষেপ যদি না হতো, এখনো যেভাবে আমরা একসাথে কাজ করি, আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে দেখি যে আমরা কথা বলার আগেই ওই সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্বে আছেন, শিল্প পুলিশের যিনি দায়িত্বে আছেন, ওনারা যখন মালিক এবং শ্রমিকের ভাষায় কথা বলে, ওনারা আমরা আগেই দেখি যে ওনারা মালিকের কথাটাও বুঝেন, শ্রমিকের কথাটাও বুঝেন। এটাই হচ্ছে এখানকার এই যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিশেষত্ব এবং যার ফলে শ্রমিক মালিক সবাইকেই সন্তুষ্ট করে একটা সুন্দর পরিবেশ এখানে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। বিশেষ করে 5ই আগস্টের পরে যখন দেশের প্রশাসন নেই বললেই মানে একেবারেই ছিল না বললেই চলে, তখন মাননীয় জেলা প্রশাসক মাহমুদুল হক তার নেতৃত্বে সবাইকে একসাথে নিয়ে যেভাবে কাজটা করেছে এবং পরবর্তীতে জাহিদুল ইসলাম সাহেব এবং এখানে আমার পাশে একজন দাঁড়ানো আছেন, দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করছে। আমি খুব অবাক হয়ে দেখি এত একজন ভালো মানুষ পুলিশ অফিসার আবার একই সাথে খুব মানে দৃঢ় কণ্ঠে তিনি যেভাবে এই পরিস্থিতিগুলি মোকাবেলা করেছেন, আমি কৃতজ্ঞতার সাথে তাদের ভূমিকাকে স্মরণ করতে চাই। তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের এই নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাথে কথা আছেন, জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, শিল্প পুলিশের প্রধান আছেন, সজীব ভাই কি করতেছেন আপনি? মহোদয় আছেন। বিগত দিনে কাজ করছি, যার ফলে নারায়ণগঞ্জে আপনি দেখবেন সজীব ভাই আপনার মাথা পুরাই যাচ্ছে, সবকে রেকর্ড হইতেছে। নারায়ণগঞ্জে কিন্তু আমরা করতে দেই নাই, সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকের স্বার্থ সংরক্ষণ যেমন করি আবার মালিকের স্বার্থ সংরক্ষণ করি। এই জায়গায় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃত্ব
তাদের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা রইল। আজকে পুলিশের সহযোগিতার জন্য পুলিশ মুভমেন্ট করতে অসুবিধা হয়, সেই কারণে আপনারা দেখছেন যে আমরা আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশকে 3টা এবং শিল্প পুলিশকে 3টা গাড়ি দেওয়ার ব্যবস্থা করেছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় সহ ডিআইজি সাহেব এবং শিল্প পুলিশের প্রধান এসপি এবং ডিসি সাহেব সহ এখানে উপস্থিত থেকে আজকে এই গাড়িগুলি গ্রহণ করবেন, এটা আমরা এই জন্য আমরা কৃতজ্ঞ।